আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আমার কলচার বোনের জন্য আবার নতুন ভিডিও বানানো শুরু করে দিলাম। তো আজকের ভিডিও আমি রান্নাঘরটা থেকে শুরু করছি। দুপুরের রান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে দুপুরবেলা আমি কি রান্না বান্না করবো সবটুকু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আমি রান্না করব বুটবুটি আলু দিয়া তেলাপিয়া মাছ, আর হইল গিয়া চেওয়া মাছ ভাজবো, আর তেলাপিয়া মাছের মাথা দিয়ে আমি টক রান্না করব। আমরা মুন্সিগঞ্জের মানুষ, আমরা এই টকটা রান্না করে খাই মাঝে মধ্যে। তো অনেকে আবার বলে এটা কি রান্না করে, অনেকের আবার পছন্দ না। তো আমরা আবার সবসময় এটা খাই। আমার আগের চ্যানেলের ভিডিওর ভিতরে অনেক দেওয়া ছিল। তো এই টকটা রান্না করে খাইতে অনেক ভালো লাগে। এই গরম পড়ছে না, এই জন্য আজকে রান্না করতেছি এই ইয়া দিয়া, তেঁতুল দিয়া, মাছ দিয়া আর বাতের ফের দিয়া আর কি। তা ইয়া নাই আজকে, টমেটো নাই। টমেটো দিলে আবার একটু বেশি মজা লাগে আর কি। আর টমেটো আমরা খাবো কেমনে? টমেটোর কেজি এলাকা 220 টাকা কেজি। টমেটো খাওয়া সম্ভব না, টমেটো ছাড়াই খাইতে হইব। টমেটো দিয়ে আর খাওয়া যেত না। তো চলেন আজকে দুপুরে কি রান্না করি শেয়ার করে আনি। এখানে বসাইছি টক মাছের মাথা দিয়া। এখানে দিছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আর দিছি এরকম মাছের মাথা, আর দিছি তেঁতুল, আর দিছি বাতের ফেন। এই টকটা আমরা রান্না করে খাই। আর এখানে পেঁয়াজ বাটা আর একটু দিয়ে দিলাম। কিছু দিছি যখন জোশ বসাইছি মাছটা তখন, আর এখন বলক আসছে আর দিলাম এখন। আমার মতো এভাবে রান্না করে খাইয়ে দেখেন, খুব মজা। আর আমার আজকে টমেটো নাই, এই টকটার ভিতরে টমেটো দেয় বুঝছেন। টমেটো দিলে খেতে অনেক স্বাদ হয়। আর আমরা সব সময়, আমরা মুন্সিগঞ্জের মানুষ, আমরা সব সময় এটা খাই এভাবে রান্না করে। আর আজকে গরমের জ্বালায় অস্থির হয়ে গেছি, এই জন্য শুরু থেকে ভিডিও দিই নেই। গরমে একদম বিরক্ত লাগতেছে আজকে রান্না করে। মনে হচ্ছে রান্না বান্না তুই আজকে পলাই। এই আর কি অবস্থা। আমার দুপুরের রান্না টক, আর লেগা মাছ ভাজা, আর লেগা মাছ তরকারি রান্না, 3 আইটেম। এখানে লবণ দিচ্ছি, চেওয়া মাছ ভাজবো, আর তেলাপিয়া মাছ দিয়া বটবটি দিয়ে আলু দিয়ে রান্না করবো আর কি। তেলাপিয়া মাছটা অবশ্য বেশি খাওয়া হয় না, অল্পই খাই। আমি তো এটা খাইতামই না। হ্যাঁ, আমার 2 পোলা পানে নবাব আছে, এরাও খাইব না। তো মাছ ভাজাটা বসাই দিই। হলুদ মরিচ মাখাইলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম। তো আমি আবার তেল গরম দিয়ে দিছি। তো সব সময় মাছের ভিতরে লবণ দিবে, ইয়া দিবেন, মরিচ দিবেন। মরিচ দিলে মাছ কখনো ভাঙতো না, মাছের কালারটা ভাজলে সুন্দর হয়। এই জন্য আমি সব সময় মরিচ দিই। তেল পুইরা দিতেছে, অনেক গরম দিছি, ঠান্ডা ছাইরা দিই। ধোয়া তেলাপিয়া মাছের খাড়িগুলো অনেক বড় ছিল। তো আমি আলু আর এদিকে বটবটি সিম, আমরা বটবটি সিমই বলি আর কি। এই যে বটবটি সিম রান্না করবো। তো মাছটাকে বাজবাছি, মাছটা বাজবে নেই। তেলটা একদম পুড়িয়া গেছে, তেলটা দিচ্ছি কতক্ষণ আগে। আর তেল ভালো করে গরম করলে কড়াইতে মাছ ভাঙবে না, এই জন্য আমি তেলটা একটু বেশি গরম করছি আর কি। এই খাদিজা, বিছনা গুছা, বিছনা গুছা, ঘর ধরো যে ঘরে আম্মু রান্না শেষ করে গরম বুঝছিলাম। যা, গরমে আসতে খাঙ্গলের মতো লাগবে, অস্থির লাগে।
গরমের যন্ত্রণা রাম তো এবার তো মনে হচ্ছে না, অসহ্য গরম। গরমে আজকে অস্থির হয়ে গেছে বুঝছেন, রান্না বাসা করে শান্তি নাই গরমের জ্বালায়। পাকঘরেতে ফ্যান রাখুন, ফ্যানের কোনো সিস্টেম নাই। এসি লাগাই তো, যে এসি আসি হে এসির বাতাসই তো খাইতে পারি না। একটা নষ্ট হলে লাগে 20,000 10,000, কেমনে খাবো এসির বাতাস? থাক, আমরা একটা ফ্যান কিনে দিয়া যায়, আর কিছু কিনে দেওয়ার লাগবে না। গামছা দিয়া রান্না করি আর গামছা দিয়ে এমনি মুখ মুছছি বুঝছেন, এমনি মুখ মুছি, গরমে অস্থির। মাঝখান দিয়ে আমরা ম্যাডামের কথা বললে আর কি, তো ম্যাডামের সাথে কথা বললাম তখন আমি কি আজকে রান্নাই করবো না আমার শরীরের গাম আজকে আমি মুছবো। আজকে গরমে যেমন বিল্ডিং খাইতে যাবো গা, খাই গেলা যেমন পড়ে যাবো গা, এরকম রৌদ্র আসছে, রৌদ্র অস্থির লাগতেছে। তাই একটু ধনিয়া পাতা দিয়ে দিই, টকটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আর আমি আরেকটা কথা বলি মৌসুমি দিদি, তুমি হয়তো আমার কথাটা বুঝতে ভুল করছো। আমি বলছি আমি একজনের চ্যানেলে গেছি, যাওয়ার পরে উনি বলতেছে ওনার সাবস্ক্রাইব নাকি কাইটা দিচ্ছি। সাবস্ক্রাইব কাইটা দিলে ওনার চ্যানেলেও আমি কীভাবে গেলাম? আর আমি সাবস্ক্রাইব কাটছি না কাটছি উনি কেমনে বুঝলো? তাহলে আমারগুলা যে কাইটা যায় তাহলে আমি কি বুঝি সাবস্ক্রাইব কাইটা গেছে না গেছে? এটা কেউ বুঝে না, অন্য কেউ হয়তো কাটতে পারে। আবার কেউ আপনি বন্ধুত্ব না করলে হ্যাঁ তো আপনারা বন্ধুত্ব করতে পারে, এটা মানুষের ভুল ধারণা। দেখছেন রৌদ্রের তাপমাত্রা খাই গ্লাস ফাইটা যাব, এই অবস্থা। ধনিয়া পাতা দিয়ে দিছি, টক রান্নার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিছি আমি। এই যে একটু কাছের থেকে দেখাই, দেখছেন কত সুন্দর একটা মাছের থেকে তেল বাইরে আসছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। দেখেন কি রৌদ্র, এখন কয়টা বাজে? মাত্র 11টা বাজে। এখনো যদি এত রৌদ্র হয়, সারাদিন তো এমনি টিপইয়া রয়েছে, আজকে পাগলের মতো লাগতে আসছে। মাছটা বাজি করলাম, তেলাপিয়া মাছটা, এই যে তেলাপিয়া বাজি করে লাইছি। এখন সে মাছটা উল্টাই দিই। সে মাছটা বুনা করলাম নে, শরীরে ফুলায় না, গরমের যন্ত্রণায় বুনা করতাম না, বাজাই খাম। আল্লাহ, এত গরম, যারা মাঠে কাজ করে, বাহিরে কাজ করে, রোডে ঘাটে কাজ করে, হ্যাঁ অবস্থা যেন আল্লাহ পাক কীরকম অবস্থা রাখছে আল্লাহ জানে ভালো। আমরা তো সাধারণত বাসায় বইয়া গরম সহ্য করতে পারি না, যারা রাস্তাঘাটে আছে তার অবস্থা যেন কি, আল্লাহ সবার ভালো রাখুক এই গরমের দিনে। দেশের ক্ষেত্রে কি এক আন্দোলন আইছে, সবাই যাতে আল্লাহ সব মা সন্তানরা আল্লাহ বিপদ থেকে রক্ষা করে রাখে। আজকা এটুকু গরম সহ্য করতে পারি না, আর যদি মাঠে ঘাটে কাজ করতে হইতো তখন যেন আমাদের অবস্থা কি হইতো আল্লাহ সবচেয়ে ভালো জানে। আল্লাহ ওইটা আমার কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ যে যেভাবে থাকতেছে আল্লাহ পাক নাকি তারা সেভাবেই রাখে, তো এটাই সত্য, এটাই বাস্তব। আর মাছটি বাজারে গেলে তরকারিটা বসাই দিল, মাছটা বাজারে তুললা নেই, কড়া করে ভাজছি, একদম কড়া ভাজা মাছ কিন্তু খাইতে ভালো লাগে গরম ভাত দিয়া, একদম কড়া করে পারফেক্ট ভাজা করছি। এখন মাছ তরকারিটা বসাই দিব, আর একটু তেল দিয়ে দিব। আল্লাহ, তেলের বোতলটা কিন্তু কোনো হে খবর তো জানি কি খবর হইব।
এখানে তেল দিয়ে দিলাম আর হলো পেঁয়াজ কুচি আর পানি লবণ। হ্যাঁ ওটা তো জানি, খবর তো ভালো না, দেশের খবর তো ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, এটা তো জানি। দেশের অবস্থা তো ভালো না, এটা তো জানি। আল্লাহ যদি সবার হেফাজতে রাখে। হ্যাঁ এটাই তো। কিসে কিডা এখানে দিছি হলুদ গুঁড়া, দিছি মরিচ গুঁড়া, দিছি ধনিয়ার গুঁড়া। এখন একটু জুস দিয়ে নিব, কিন্তু পরে দিয়ে দিব কাঁচামরিচ। দেশটা শেষ। ওইটাই তো। আমার কলজার দিদি গো, কলজার আপু ভাইয়া গো বলতেছি, যারা আমার এই ভিডিও চোখে পড়ে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি ওই যে মুসা মাদার্স চ্যানেলে লাইভ করি, তোমরা আমার লাইভে জয়েন করো। ইনশাল্লাহ আমার লাইভে যারা আসবে তারা আমাকে একটু বললে আইসো। আর আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব, মানে সন্ধ্যার পরে আর কি, মাগরিবের পরে। ততক্ষণ যদি সময় পাও আমার লাইভের জন্য জয়েন করো। আর আমি এই চ্যানেলে এখনো লাইভ শুরু করি নাই, যখন লাইভ শুরু করি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমাদের যদি সময় থাকে আমার লাইভে যুক্ত হইও। আর আজকের গরমের যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যাইব। আজকে গামছা নিয়ে গেছি পাখের রুমে, গামছা দিয়ে মোছার জন্য। তো কলজার বোনগো, কলজার ভাইগো বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর ভিডিওটা যখন শুরু করবে একটা লাইক দিয়ে ভিডিও দেখবা। আমার প্রিয় বোনেরা, আমার কলজার ভাই বোনেরা, আশা করি আমার কলজার ভাই বোনেরা আমার সম্পূর্ণ ভিডিও দেখবো। আর তা আমার আন্টি আঙ্কেলদের বলছি, আন্টি আঙ্কেলরা আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবসময় আমার পাশে থাকবেন। তরকারিটা কিন্তু বসায় রাখছিলাম, একটু লাড়া দিয়ে দিই। আজকে আমার ঘরে কাঁচামরিচ নাই বুঝছেন, ডিপের কাঁচামরিচ দিলাম, ডিপে রাখা দিয়েছিলাম। আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছাড়া এক মুহূর্ত চলতারি না। তো কিছু করার নাই, আজকে আমার বাহিরে যাওয়াই নাই। আর একদিন বাহিরে না গেলে একটা মরিচ যে গাছের চিরা খামো সে জিনিসটাও নাই। আর যারা আমার মতো ঢাকা শহর আছেন, হ্যাঁ গো এরকম কষ্টই, বাজার থেকে না আনলে কিছুই খাইতে পারবেন না। আর গ্রামের মানুষ মরিচ গাছ লাগায়, একটা মরিচ পেরা খাইতে পারে, কিছু করে খাইতে পারে। আমরা তো তাও না, আমরা বাজার থেকে কিনে আনলে খাইতে পারবো, না কিনে আনলে চাই থাকতে হইব, এই আর কি অবস্থা। বটবটি সিম রান্না করতে হলে মাঝে মাঝে না মেজাজ খারাপ হইয়া যায়। এখন ওইটা সিদ্ধ হইতেছে না। জল দিয়া মাছ দিয়া নামাই নিম। তো আজকে ধনিয়া পাতা আছে, কিন্তু আজকে আমার কাঁচামরিচ নাই। আর আমি কাঁচামরিচ ছাড়া, ধনিয়া পাতা ছাড়া আমি তরকারিটা কোনো সময় খাইতে পারি না। এটা আমার ঢাকাতে আইসি আমি, আজকে যত বছর হয়েছে আমার একটা স্বভাব হয়ে গেছে। মানুষ এক জিনিস না থাকলে, ধনিয়া পাতা কাঁচামরিচ না থাকলে খাইতে পারে। সত্যি কথা, আমি এই তরকারি মুখে দিতে পারি না। তো আমি আবার ডিপ ফ্রিজে আবার বক্স করে রাখা দিয়েছিলাম। ওই যখন মরিচ আনতাম দেখতাম মরিচ পচা জায়গা, তখন আবার আমি ডিপ ফ্রিজে ফালাই রাখি। তো আজকে আবার আমি ডিপের মরিচগুলো তরকারিতে দিয়ে দিছি। আর মাঝে মাঝে ডিপে টমেটো রাখা দিই, যখন আমার এই জিনিসটা না থাকবো তখন আমি ব্যবহার করি। আর ঢাকা শহর তো বুঝেনি কার কাছে যাবো। আর গ্রাম দেশ হইলে গাছে এক জিনিস লাগানো যায়, এক জিনিস পায়রা খাওয়া যায়। আর ঢাকা শহর কিন্তু এটা নাই। আর বারান্দার ভিতরে একটা গাছও লাগাইতে পারি না, ছোট বারান্দা, কিছুই করবার পারি না।
তো এই আর কি অবস্থা। আসলে শহর থাকা কষ্ট, গ্রাম দেশেই অনেক ভালো, গ্রাম দেশে থাকাটাই আমি ভালো মনে করি। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়ার টাইমে। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন। খাইতে বসলাম, বাজি মাছ নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত গড় গুছাইলাম, গড় মুছলাম, গোসল করলাম, কাপড় ধুইলাম, নামাজ পড়লাম, এরপরে ভাত নিয়ে বসলাম। এখন বাজা মই ছেলে খাইতে ভালো লাগলো, মুষ্টাম তো মনে নেই। আজকে টমেটো নাই, দোনোটার ভিতরে টমেটো দরকার ছিল, এর লিগে আজকে একটা দিতে টমেটো দিতে পারিনি। যেদিন টমেটো দেয় একদিন মনে হয় কি তরকারিটা অনেক মজা হয়েছে, বেশি না দিলে একটা দিলে হয়, আর একবারে না দিলে টমেটো তরকারি মানে যে কোনো সবজির ভিতরে দেখা গেছে আলু আলু সিম অথবা এটি রান্না করি, যদি টমেটো না দিয়ে ভালো লাগে না। এই জন্য বটবটি আলু দিয়ে রান্না করছি, যদি একটা টমেটো তো কালারটা একটু অন্যরকম হতো তরকারি, কিন্তু স্বাদ জন্য এটা কোনো কথা না, স্বাদ কিন্তু ঠিকই হয়, কিন্তু টমেটো দিলে একটা কালার আসে সুন্দর। এখন একটু ঠান্ডা লাগতে আছে, গোসল করছি, এখন ফ্যানের নিচে বসছি, অনেক ঠান্ডা লাগতে আছে। আর আজকে যেমন গরমে আমি গোসল করছি, 2বার জামা কাপড় পাল্টাইছি গরমে কাইনে। তো প্রতিদিনের মতো খাইতে বই ভিডিওটা আবার এখানে শেষ করলাম। আমার প্রিয় কলজার আপুরা, কলজার ভাইয়েরা, আন্টি আঙ্কেলেরা, আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিও যার ভাল লাগে অবশ্যই সে আমার ভিডিও দেখবেন, এটা আমার বিশ্বাস আছে। তা আশা করি সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।